ওয়েলকাম টু পাল অনলাইন সেন্টার। বন্ধুরা, তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের নিউ ভ্যাকেন্সির জন্য 3 গুঞ্চ যে কবে নিউ ভ্যাকেন্সি বের হবে, তো অবশ্যই শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। A to Z এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। তো আমাদের সঙ্গে শেষ অবধি দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকন অন করো, অল নোটিফিকেশান অন করে নিও এবং লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে বন্ধুরাও ইনফরমেশনটা পায়। ডাব্লিউবিপির যখন নতুন আপডেট আসে তখন তোমাদেরকে আপডেট দিই, নচেত দিই না। আপডেট না আসলে যেহেতু ডাব্লিউবিপি কনস্টেবলের নোটিশ বের হয় কিন্তু তোমাদেরকে ইনফরমেশনটা দেওয়া মুশকিল হয়ে যায়। সঠিক আপডেট তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের দিতে পারবে না। এছাড়াও এসএসসি, জিডি, সিএইচএসএল, নেভি এসবের সঠিক ইনফরমেশন দিতে পারবে, এসবের সঠিক আপডেট দিতে পারবে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের সঠিক আপডেট দিতে পারবে না, কারণ এটা রাজ্যের ভ্যাকেন্সি, কারণ এটা রাজ্য থেকে ছাড়ছে। তো দেখে নাও কি আপডেট দিয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, রাজ্য পুলিশে 12,000 কনস্টেবল নিয়োগ। এখানে বলেছে রাজ্য পুলিশে 12,000 কনস্টেবল নিয়োগ, ডাব্লিউবিপি কনস্টেবল রিক্রুটমেন্ট 2024। তো কি বলেছে দেখে না, এখানে শীঘ্রই রাজ্য পুলিশে 12,000 কনস্টেবল নিয়োগ করা হবে। চলতি মাসে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। তো বন্ধুরা, তোমাদের জন্য খুশির খবর। এখানে বলছে মাধ্যমিক পাস যোগ্যতায় ছেলে মেয়ে উভয় এই পদের জন্য আবেদন করতে পারবে। মন্ত্রিসভায় বৈঠক থেকে আগে এই নিয়োগের কথা বলা হয়েছিল। তো অনেক দিন আগে এই কথাটা বলা হয়েছিল বন্ধুরা। মোট 12,000 পুলিশ কনস্টেবল নিয়োগ করা হবে, তার মধ্যে 8,400 জন পুরুষ এবং 3,600 জন মহিলা। তো বুঝতেই পারছো বন্ধুরা, তোমাদের পুলিশ কনস্টেবলের জন্য 12,000 ফর্ম ছাড়বে, তার মধ্যে 8,400 জন হচ্ছে পুরুষ এবং 3,600 মহিলা। তো তোমাদের জন্য খুশির খবর বন্ধুরা, শীঘ্রই পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের শিক্ষাগত যোগ্যতা। তো শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এখানে বলে দিয়েছে বন্ধুরা, মাধ্যমিক পাস, যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করলে এই পরীক্ষার জন্য আবেদন করা যাবে। তারপরে এখানে কি বলছে, পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের বয়স সীমা, কত বয়স অবধি ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে বলেছে আবেদনকারী বয়স 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণী প্রার্থীদের সর্বোচ্চ বয়সে সরকারি নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হয়। SC ST প্রার্থীদের ক্ষেত্রে 5 বছর এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 3 বছর। তো বুঝতে পারলে বন্ধুরা, আবেদনকারীদের বয়স 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে এবং SC STদের ক্ষেত্রে 5 বছর ছাড় এবং ওবিসিদের ক্ষেত্রে 3 বছর ছাড় বন্ধুরা। তারপরে এখানে বলছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের শারীরিক মাপকাঠি, মানে কত উচ্চতা, কত ওজন, এসব লাগবে। তো এখানে বলছে পুরুষের ক্ষেত্রে গোরক্ষা, গাড়োয়ালি, রাজবংশী ও SC শ্রেণীভুক্ত প্রার্থী বাদে বাকি সবার ক্ষেত্রে উচ্চতা হতে হবে 167 সেমি এবং ওজন হতে হবে 57 কেজি এবং ছাতি হতে হবে 78 সেমি। এবং বলছে গোরখা, গাড়োয়ালি, রাজবংশী ও ST শ্রেণীভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 160 সেমি এবং ওজন হতে হবে 53 কেজি এবং ছাতি হতে হবে 76 সেমি। তো বুঝতে পারলে বন্ধুরা কত হাইট লাগবে, কত ওজন লাগবে, কত ছাতি লাগবে। এবার মহিলাদের ক্ষেত্রে, মহিলা গোরখা, গাড়োয়ালি, রাজবংশী ও ST শ্রেণীভুক্ত প্রার্থী বাদে বাকি সবার ক্ষেত্রে উচ্চতা হতে হবে 160 সেমি এবং ওজন হতে হবে 49 কেজি এবং গোরখা, গাড়োয়ালি, রাজবংশী ও ST শ্রেণীভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 152 সেমি, ওজন হতে হবে 45 কিলো। তো বুঝতে পারলে বন্ধুরা মেয়েদের ক্ষেত্রে কত লাগছে উচ্চতা, কত হাইট, ওজন। তো এবার বুঝতে পারছো। আর বলেছে এখানে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের বেতন। তো কত বেতন দিবে বন্ধুরা এখানে বলে দিয়েছে, পে লেভেল অনুযায়ী 6 অনুযায়ী পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল পদের মাসিক বেতন 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত দিবে। তো বুঝতেই পারলে বন্ধুরা কত বেতন দিবে পুলিশ কনস্টেবলের জন্য। এবার এখানে বলছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগ পদ্ধতি, কিভাবে নিয়োগ করা হবে। প্রিলিমিনারি পরীক্ষা, শারীরিক পরিমাপ পরীক্ষা এবং শারীরিক দক্ষতা পরীক্ষা, মেন পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিতে জয়েন করাবে। তো ভিডিওটা শেষ অবধি থেকে বুঝতে পারলে বন্ধুরা কবে থেকে তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হবে। তো নোটিশ বেরিয়ে গেছে, তো কিছু দিনের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে অনলাইনের মাধ্যমে। তোমরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে। তো কবে থেকে শুরু হবে তোমাদেরকে নোটিশের মাধ্যমে জানিয়ে দেবো। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিবে এবং বেল আইকন অন করে রাখবে, তাহলে তোমাদের পরবর্তী নোটিশ কী বেরোচ্ছে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, তোমরা সবই জানতে পারবে। তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিবে। তো আবার কবে থেকে ফর্মটা অ্যাপ্লাই হবে সবই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং কত উচ্চতা লাগবে, কত কি লাগবে, তো সবই দেখতে পেলে বন্ধুরা। কত বয়স অবধি ফর্ম ফিল আপ করতে পারবে, কত ছাড় আছে, সব কিছু জানতে পারলে এবং কতটি পোস্ট ছাড়বে বন্ধুরা। তো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। পরবর্তী আবার লেটেস্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে
হাজির হব। আরও কি কি ভিডিও দরকার তোমাদের কমেন্ট করে জানাবে বন্ধুরা।